আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ফুটন্ত গরম পানি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে 2 পিস টাকি মাছ ছেড়ে দিলাম। এই 2 পিস টাকি মাছ ফুটন্ত গরম পানিতে ছেড়ে দেখুন কি মজার একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়। এখন এখানে আমি দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া। সামান্য একটু লবণ, সামান্য অল্প হলুদের গুঁড়া। এখন মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এপিটোপিট উল্টে দেব। মাছটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় এটা খেয়াল রাখতে হবে, আর নাকি কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। হাই হিটে রেখে মাছটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এই তো মাছ দুটো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে গরম পানিতে মাছগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন এটা উঠিয়ে নিচ্ছি, গ্যাস ওভেনটা অফ করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে পরবর্তী প্রসেসে যাওয়া যাক। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। হালকা একটু তেলে দেন আমি এখানে তেল দিয়ে দেবো। ফার্স্টে হালকা একটু তেলে নিতে হবে, যেহেতু শুকনো মরিচটা আমি ধুয়ে রেখেছি। পানিটা শুকিয়ে গেলে তারপর তেল দেবো, রান্নাটা ছিটবে। মুখে যখন রুচি থাকে না, তখন যদি এই রেসিপিটা করা হয়, এক থাল সাদা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। খুবই মজার একটা রেসিপি। সামান্য পরিমাণ এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন এক সাইড করে নিব একটু। নিয়ে এখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় 1 কাপের মতো নিলাম। মরিচগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যে যেরকম পছন্দ করে। বেশি খেলে বেশি, কম খেলে কম। তবে যে কোনো ভর্তা রেসিপিতে ঝালটা একটু বেশি হলে মনে হয় বেশি টেস্ট করে। এই তো পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নেব। এত ঝটপট একটা মজার রেসিপি, ভর্তা রেসিপি, জিভে পানি চলে আসার মতো। এই তো ভিউয়ার্স, এভাবেই পেঁয়াজটা এভাবেই ভাজবো, এর চেয়ে বেশি কড়া করবো না, এটাই বেশি টেস্ট হবে। এখন এটা ফ্রাই প্যানের এক সাইডে এভাবে রেখে দেবো, আর তেলটা ঝরে যাবে। গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। এই তো এদিকে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এখন আমি এর কাঁটাগুলো বেছে নেব। এই মাছে মাঝখানে একটা বড় কাঁটা থাকে, আর তেমন কাঁটা থাকে না। এই যে মাছটা বাছা কমপ্লিট। মাছটা খুব ভালোভাবে বাছা নেওয়া কমপ্লিট। এখন এটা সাইড করে আমি যে পেঁয়াজ মরিচ ভেজে রাখলাম সেটা একটু ভর্তা করে নেব। এই তো সামান্য লবণ নিয়ে নিলাম মরিচের উপরে। এখন মরিচটা একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে এগুলো সব মিক্সড করে নেব। দিয়ে দেবো একটু ধনিয়া পাতার কুচি। একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি। আর দিব অল্প একটু লেবুর রস, সামান্য, লেবুর রস বেশি না, সামান্য।
এখন এই উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। আর সবার শেষে এখানে অ্যাড করতে হবে ভর্তার মূল উপকরণ যেটি, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার আসল টেস্ট আসে না। তো আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য। জিভে পানি চলে আসার মতো একটা ভর্তা। এই ভর্তাটা এখন যারা ট্রাই করে নিই, অবশ্যই ট্রাই করে দেখবেন। ভীষণ মজা, ভীষণ মজা। সাদা ভাত দিয়ে 1 প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে। তা আপনাদের এখন পরিবেশন করে আমি দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার ভর্তা, যা আমি টাকি মাছ দিয়ে করেছি। অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা এখনও করেননি রেসিপিটা, এই ভর্তাটা খাননি, তারা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি তো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।